নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব তিলের বড়া। তিল বাটাবাটির ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায় মুচমুচে এই ক্রিস্পি বড়া, যা দেয় একেবারে অন্য লেভেলের স্বাদ। আর হ্যাঁ, একদম নিরামিষ, তাই নিরামিষ দিনে ডালের পাশে বা খিচুড়ির সাথে নির্দ্বিধায় আপনারা এটা বানিয়ে নিতে পারেন, বা শুধু শুধু স্ন্যাক্স হিসেবেও এই বড়ার মজা নিতে পারেন। তিলের বড়া বানাবার জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি সাদা তিল। এবার কড়াইতে তিলগুলো নিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তিল আমি স্টোর করবার আগে বন্ধুরা সবসময় হালকা একটু ভেজে নিয়ে তারপর স্টোর করি, এতে তিলে পোকা লাগে না আর দীর্ঘদিন অবধি ভালো থাকে। তো সেই জন্য তিলগুলো কিন্তু আমার আগে থেকেই ভাজা রয়েছে, তবে রান্নার আগে আরও একটু ভেজে নিচ্ছি, এতে তিলের গন্ধটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে। ভাজতে ভাজতে যখন তিলে এরকম হালকা বাদামি রং এসে যাবে, তখন একটা পাত্রে এটা নামিয়ে নিতে হবে। কড়াইতে রেখে দিলে পুড়ে যাবে, তাই ভাজবার সাথে সাথেই কিন্তু কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে নেবেন। আমি একটা বাটির মধ্যে ভেজে নেওয়া তিলগুলো ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে, স্বাদ মতন এর মধ্যে দিচ্ছি নুন, সামান্য কয়েক দানা দিয়ে দিচ্ছি চিনি। বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দেব আটা। এর মধ্যে বন্ধুরা বেসনের ব্যবহার করবেন না, বেসনের গন্ধ কিন্তু এর সাথে ভালো লাগবে না, তাই বেসনের বদলে আমি এখানে আটার ব্যবহার করেছি। আর বড়াগুলো যাতে মুচমুচে তৈরি হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দেব সমপরিমাণ চালের গুঁড়ো। তো 2 টেবিল চামচ চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে সব উপকরণগুলোকে হালকা একটু মিশিয়ে দেব। তিলের বড়ায় যাতে বন্ধুরা তিলের গন্ধ আর ফ্লেভারটাই বজায় থাকে, তাই এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো উপকরণ দিইনি। আমি পেঁয়াজ, পোস্ত বা নারকেল এসবের ব্যবহার করিনি, একদম সিম্পল রেখেছি মিশ্রণটা। তবে কেউ যদি আপনারা এর মধ্যে পেঁয়াজ বা অন্য উপকরণ অ্যাড করতে চান তাহলে সেটাও করতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা মেখে নেব। আর খেয়াল রাখবেন মাখবার সময় মিশ্রণটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। বাইন্ডিংয়ের জন্য ঠিক যতটুকু জল দিতে হবে ততটুকুই এর মধ্যে জল দিয়ে মিশ্রণটা মেখে নেবেন। হাত দিয়ে আমি এবার এটা মেখে নেব। মাখতে মাখতে একটু দেখে নেবেন মিশ্রণে বাইন্ডিং এসেছে কিনা। তো দেখুন মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি, এতে বাইন্ডিং চলে এসেছে। এবার বড়াগুলো তৈরি করে নেব। বড়া ভাজবার জন্য আমি একটা ননস্টিক কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। তিলের বড়া ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই ভেজে নেওয়া যায়। তেল গরম হলে তেলের মধ্যে প্রথমে আমি 2টো বড়া ছেড়ে দেখে নেব বড়াগুলো ঠিকভাবে ভাজা যাচ্ছে কিনা। বন্ধুরা প্রথমে সবকটা বড়া তেলে না ছেড়ে এভাবে একটা বা 2টো বড়া প্রথমে তেলে ছেড়ে দেখে নেবেন যে বড়াগুলো ভাজবার সময় ঠিক থাকছে কিনা। যদি না ভাঙে তাহলে বুঝবেন যে মিশ্রণটা ঠিকভাবে মাখা হয়েছে। তো দেখুন বড়াগুলো কিন্তু ওল্টানোর সময় ভাঙছে না, তার মানে আমার বাইন্ডিংটা একেবারে ঠিক আছে। এবার একইভাবে বাকি বড়াগুলো তেলের মধ্যে গড়ে ছেড়ে দেব। আর বড়াগুলো তেলে ছাড়বার সময় অবশ্য করেই কিন্তু গ্যাসের আঁচ একদম কমে রাখবেন, না হলে বড়াগুলো ছাড়তে ছাড়তে পুড়ে যাবে। সবকটা বড়া যখন তেলে ছাড়া হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা হালকা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন। বড়ার দুধারে সুন্দর গোল্ডেন রং না আসা পর্যন্ত বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়ার দুধারে যখন এরকম সুন্দর সোনালি রং এসে যাবে তখন ভেজে নেওয়া বড়াগুলো কড়াই থেকে তুলে নিতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকে সহজ সুস্বাদু নিরামিষ তিলের বড়ার রেসিপি। একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপির জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।